কোরিয়ান রেসিপিগুলো এতটা পরিমাণে স্পাইসি হয়ে থাকে, আমরা খাওয়ার সময় চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তারপরেও কিন্তু গরম গরম ফু দিয়ে খেতে আমরা খুবই স্বচ্ছন্দ বোধ করি। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে একটা কোরিয়ান রেসিপি শেয়ার করব। যাওয়া যাক রেসিপির দিকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিজ কিচেন। তো আমার রেসিপির জন্য রুটি বেলে নিলাম, আর রুটির ডো তো আমরা কম বেশি সবাই ধরতে পারি। তবে আজকের রুটির ডো এটার মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করি নাই, শুধুমাত্র একটা ডিম দিয়েছিলাম, তারপরে পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি, অল্প পরিমাণের গুঁড়া দুধ আর চিনি, রান্নার তেল, এগুলো দিয়ে আমি ডোটা রেডি করছিলাম। তারপর রুটি বেলে নেওয়ার পরে একটা বোতলের ঢাকনার সাহায্যে গোল গোল করে ছিঁড়ে নিলাম। আর এরপরে বউফুল তো আপনারা কম বেশি সবাই বানাতে পারেন। আমি এভাবে 2 আঙ্গুলের সাহায্যে দৌড়ে দুইটাকে সুন্দরভাবে একেবারে কিউট কিউট কতগুলো ফুল বানিয়ে নিলাম। তবে এখানে ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমি সবগুলো ফুল বানিয়ে নিলাম। এরপরে চুলার মধ্যে পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। পানির মধ্যে যখন বলক উঠে আসছে, ফুলগুলো এখানে ছেড়ে দিয়েছি। আমি 5 মিনিট মতো ওখানে কুক করব ভালো মতো। ফুলগুলো এতটা পরিমাণে কিউট ছিল, আমি তো যখন দেখতেছিলাম আমি বলি কীভাবে খাবো এত সুন্দর সুন্দর ফুলগুলো। তবে তারপরেও রেসিপি যখন বানাইছি খেতে তো হবে। তো এদিক দিয়ে আমার ফুলগুলো যখন হয়ে আসছে, এগুলোকে আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। উঠানোর পরে এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে দিলাম। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপর দিচ্ছি রসুন কুচি। রসুনগুলোকে তেলের মধ্যে একটু করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম শুকনা মরিচ, তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সয়া সস। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছুকে তেলের মধ্যে নেড়ে চেড়ে এরপরে আমি এখানে অ্যাড করতেছি পানি। এখানে আমি কোনো ধরনের লবণ দিই নাই, কারণ সয়া সসের মধ্যে তো লবণ থাকেই। তো আমি অপেক্ষা করব পানিতে যেন বলক চলে আসে। এখন এটার মধ্যে যখন বলক চলে আসছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। তারপরে আরও একটু অপেক্ষা করতেছি, এগুলো থেকে আরও একটু যেন বলক চলে আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ওই ফুলগুলো সবগুলো দেওয়া শেষে আমি নেড়ে চেড়ে অপেক্ষা করতেছি এটা যেন একটু ঘন হয়ে আসে। এটা এতটা পরিমাণে সুস্বাদু ছিল, যতটা স্পাইসি ছিল ততটা কিন্তু সুস্বাদুও ছিল। আর এটার সৌন্দর্যের কথা কি বলবো, এত পরিমাণে সুন্দর লাগতেছিল। কোরিয়ান খাবারগুলো আমরা খেতে পছন্দ করি কারণ এগুলো বেশি স্পাইসি হয়ে থাকে। তো আমি স্পাইসির জন্য এখানে 2 ধরনের মরিচ তো দিলামই। আমার রান্না কিন্তু শেষ, এখন খাওয়ার পালা। এগুলোর ফুলগুলো যেন ফুটে আসে এরকমই লাগতেছিল আমার। তবে যাই হোক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।